মর্নিং বন্ধুরা, দেখো আমার স্নান হয়ে গেছে। সকাল সকাল আজকে জামা কাপড়গুলো ধুয়ে কিছুটা মেলে দিয়েছি, শাড়িটা বাকি আছে ওটা মেলে দেবো। আর ঘর ঝাঁট দেওয়া মোছা যেগুলো কাজ আমার হয়ে গেছে। তো আজকে তো জানোই তোমরা, আজকে গুরু পূর্ণিমা, তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো চলো আমি পুজো করব, আজকে আমার একটু নারায়ণের পুজো হবে, সেই জন্য সব ভোরবেলায় উঠেছি একটু তাড়াতাড়ি। ভোর বলতে আমার একটু লেটে এমনিতে উঠি তো, আর আজকে একটু আমি ওই 6টার দিকে এমনি উঠেছি, সেটাই আমার ভোরবেলা। কিছু করার নেই, আমি সকালে তাড়াতাড়ি উঠতে পারি না। তো এখন তো শীতকাল, গরমের দিন হলে তো গরমের চোটে উঠে যেতাম, কিন্তু এখন শীত পড়েছে, রাত্রিবেলায় আমরা লেটে ঘুমোই বলে আমাদের সকালে উঠতে একটু দেরি হয়েছে। তো দেখো আমি কালকে দাদা সব বাজার করে, দেখো এখানে কলা আছে, এখানে পানি ফল আছে, এখানে লেবু আছে, আপেল আছে, এই যে দুধ নিয়ে এসছে, সব জোগাড় যন্ত্র করা হয়েছে। এখানে আছে ফুল, এই দুটো প্লাস্টিকের মধ্যেই ফুল আছে। আর এখানে আছে মিষ্টি, কি এনেছে দেখি, একটু দেখিনি আমি ফুলে। দাঁড়া দেখি, ও প্যাড়া আছে মধ্যে, প্যাড়া আছে, এখানে গুড় আছে, এটার মধ্যে বাতাসা আছে, এই যে। আর এখানে আমি আটা রেখেছি, যেহেতু আটাটা নিয়ে এসছে ওটা আমি আগে তুলে ঠাকুরের জন্য রেখে নিয়েছি। তো এই জিনিসগুলো এসছে, একটু নারায়ণের পুজো করাবো। দাদাই নিজেই করবে, যেহেতু নারায়ণের পুজোটা আমি মাসে আমার করা হয়ই, এই 2-3 মাস হলো আমাদের হয়নি করা। তো দাদা নিজেই নারায়ণ পুজো করে। তো বন্ধুরা, আমি সব জোগাড় যন্ত্র হয়েছে, এখন সব কাটাকাটি ফল গোপলু সোনাকে ওঠাবো। প্রচুর কাজ, সারাদিন তোমরা সঙ্গে থাকো, কি কি করব সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো চলে, বাইরে কতগুলো মেলে দিয়েছি, আর এখানে ঘরটা গুছিয়ে নিয়েছি, দাদার রুমটা দেখিয়ে দিই। এই যে উঠে গেছে, তো এখানে টুপিটা রাখা ছিল, এই যে। আর একজন তো এখনও ওঠেনি, মেয়েটা। লাইটগুলো অফ করে দিচ্ছি, যেহেতু কত ঢাকা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, কি আর বলি। আর আমার এই যে সব নাচু করছে, যেই সামনে আসবো আমি এলে কিন্তু ওরা উনি করে না। আমার মেয়ে বা দাদা এলে, প্রদীপদা এলে, তখন বেশ নাচবে সামনে এসে। জানে ওরা খেতে দেয়, আমার সময় হয় না বলে আমি দিই না, ওরা দিয়ে দেয় বলে আমি দিই না। না হয় ওরা ঘরে না থাকলে তো আমাকে দিতেই হবে। তো এই দেখো নাচ শুরু করে দিয়েছে। সকালের আমার এই হলো ব্যাপার। চলো বন্ধুরা, আমি আগে ওই শাড়িটা মেলে, আর এই যে চুলটা খুলে একটুখানি নিজে সকালে যে সানস্ক্রিন একটু মুখে লাগিয়ে নিই, তারপরে রান্নাঘরে যাব, একটু চা করব। চা খেয়ে দাদার জন্য চাটা রেখে দিয়ে আমি ঠাকুর ঘরে যাব, ঠাকুরের কাজ করতে। ওইটাই, যেখানে ঠাকুর থাকে সেখানেই ঠাকুর ঘর, ওইটাই আমার ঠাকুর ঘর। কি করব, পার্সোনাল তো নেই, ঠাকুরের আলাদা রুম। যদি কোনো দিন দেয় তো অবশ্যই করব, সেটা তোমরা যদি ভালোবাসো, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, তো অবশ্যই আমি করব। তো প্লিজ চ্যানেলকে, ব্লগ ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজে গিয়ে একটা ফলো করে দিও। তো চলো বন্ধুরা, আমি একটু নিজে চুলটা ঝেড়ে নিই, তোমরা সঙ্গে থাকো। তো আমার হয়ে গেছে, চলো দেখো এখানে চুলগুলো সব পাকা পাকাগুলো দেখা যাচ্ছে, কালার করতে হবে। কখন করবো, সময়ের অভাব। ছোটো দিনের বেলাতে ভীষণ কষ্ট, একা হাতে যদি কাজ করতে হয়, সেটা
এমনিতেও কষ্ট থাকে যতই কাজের মাসিরা থাকুক, কিন্তু আমার তো কাজের মাসি নেই, আমি তো একা সমস্ত কিছু করি, তা আমারও খুব কষ্ট হয়। আর এমনিতেও যারা কাজের মাসি আছে ভাববে না, তাদেরও সত্যি তাদেরও অনেক কষ্ট হয়, কারণ ঘরে প্রচুর কাজ থাকে সংসারে, সেটা ঘরের কর্তারা কখনোই বুঝবে না, তাতে আমার কর্তাই হোক আর অন্য কারোই হোক, তারা কখনো বোঝে না যে ঘরে এত কাজ থাকে, দিনটা ছোট, টুকটুক করে দিনটা তাড়াতাড়ি করে দিনটা ফুরিয়ে যায়, কত যে ঝামেলা হয়, কত যে, সেটা ওরা বুঝতে পারবে না। সেটা সবার ক্ষেত্রে, শুধু আমার বলে না। তো তাদেরকে আর বলেও কোনো লাভ নেই, নিজেদের কাজ নিজেদের করতেই হবে, এই আর কি। তো চলো বন্ধুরা, ঠান্ডা মানে ঠান্ডা যদি বলো যে কোথায় ঠান্ডা, সত্যি কিন্তু সকালের দিকে একটু লাগছে, আর আমার ঘরে রোদ্দুরের তো কিছু নেই, রোদ্দুর নেই কিছু না, ওই জন্য আমাদের ঠান্ডাটা না শীতকালে ভীষণ কষ্ট হয়, ঠান্ডাটা। মেয়েটাকে ওঠাতে আর পাচ্ছি না, দোয়েল ওঠ না বাবু, উঠছি উঠছি বলবে, ঢাকাটা আবার নেবে, কি আর বলবো, কাকে কি বলবো। গরম মানে অনেকে ঠান্ডা চা খায়, মানে ঠান্ডা করে একটু খায়, আমি কিন্তু গরম গরমই খাই, তাছাড়া আমার পোষায় না, পোষায় আর না। চা খাওয়া হয়ে গেল, চলো এবারে যাই, না হয় এখনই দাদা শুরু হয়ে যাবে চিৎকার, একটু চালিয়ে দিই, এটা বন্ধ করে দিই। চা দেবো? হ্যাঁ বাজলো, দাঁড়া দেখছি, চা দেবো? শুভ গুরু পূর্ণিমা বন্ধুরা, এই দেখো, চলো এখন তো আমি এগুলো সব ফলগুলো ধুয়ে নিলাম, ধুয়ে এবারে এগুলো কাটবো ফলগুলো, তো আসো। এই ঠাকুরের বাসনগুলো নিয়ে এলাম, চলো। এইটা তো, এগুলো তো ধোয়া, কিন্তু আরো ধুতে হবে কেন? দেখো, এর মধ্যে আমি বাদাম আর ছোলা একসঙ্গে ভিজিয়েছিলাম কালকে রাত্রে, তো সেগুলো ভিজে গেছে, এগুলো ধুয়ে টুয়ে নিয়ে আসি, পুজোতে দেব, চলো। এটা এটা কিন্তু রুটি যেখানে রাখি একই দেখতে, কিন্তু ওইটা বড় এটা ছোট, ভেবে ফেলো না যে রুটি রাখার ক্যাসরোলে আমি এগুলো ঠাকুরে রেখেছি, সেটা কিন্তু নয়, ওটা হচ্ছে বড় রুটি রাখার জন্য, আর এগুলোতে আমি জিনিসপত্র রাখি ঠাকুরতে। এর থেকে আর একটা ছোট আছে, তাই তোমাদের বলে দিলাম।
আমি 4টে এগুলো কিনেছিলাম। তখন হোম শপ ছিল, এখন তো বন্ধ হয়ে গেছে। তখন ওখান থেকে আমি 4টে কিনেছিলাম, একসঙ্গে 4টে পেয়েছিলাম। দামটাও তো মনে নেই, 1000-এর ওপরে ছিল। তো একটা আমার বড় একটা আমি গিফটে দিয়ে দিয়েছি, আর বাকিগুলো আমার রাখা ছিল। তো ওইটা বড়, যেটাতে আমি রুটি রাখি, তারপর এটা, তারপরে এর থেকে আর একটা ছোট, মানে বড়, মেজো আর ছোট। ओम शोभिकरणं नैवेद्यं आय नमः मिष्टान्न आय मिष्टान्न प्राय। চলো, দাদা পুজোতে বসে গেছে, আমি যাই একটুখানি খাবার টাবার করতে হবে তো, রান্না খাবার বলতে আমাকে রান্না করতে হবে তো, খিচুড়ি ভাবছি বানিয়ে দেবো। ওই দেখো ওই দুটো গিয়ে যে একজন বসে ফোন ঘাটছে। ঠাকুরের জোগাড় হয়ে গেছে মা, এবারে চল কাজগুলো সেরে ফটাফট। রোদ্দুরটা লাগছে। এটার মধ্যে পানি ফল নিয়ে এসেছিলাম, চিবিয়ে চিবিয়ে খেলাম। বিট লবণ নিয়ে এসেছিলাম, দিয়ে দিয়ে খেলাম। মেয়ে একটা কলা খেলাম, বসে খাওয়া হলো। একটু রোদ্দুরে দাঁড়ালাম, এবার বাড়ি যাব, গিয়ে একটা ঘুম দিয়ে। দেখো বন্ধুরা, এর মধ্যে লুচি, এর মধ্যে আলুর দম। এটা আমি আমার বাবা মাকে আর আমার গোপলু সোনারা খাবে। বাবা মা বলতে আজকে গুরু পূর্ণিমা, তাই আমি কিছু করতে পারিনি, এইটুকুনি করেছি। আর সাথে দেব একটু মিষ্টি আছে প্যাড়া, ওই দিয়ে ওনাদেরকে খেতে দেবো। এটা আমার মনে বিশ্বাস করি আমি, যে আমি এরকমভাবেই দেব, ওনারা ঠিক খাবে, আমার মনে হয়। তো দেখো।